সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন সেক্টর কমান্ডার, যুদ্ধে জয়লাভ করেছিলেন, বিজয়ের বেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশে মানুষ ভালোবেসে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব বীর উত্তম তাকে উপাধি দিয়েছিল। কিন্তু কথা এখানে শেষ নয়। এই সঙ্গে যে কথাটি আমাকে যোগ করতে হয়, সেই কঠিন সময় দুটি শিশু সন্তান যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মুক্তিযুদ্ধের প্রেরণাকে শক্তি জুগিয়েছিলেন, তার নাম বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু তখন নিজের নিরাপত্তার পরোয়া করেননি, তার দুটি শিশুপুত্রের নিরাপত্তার পরোয়া করেন। এবং আপনারা জানেন যে পরবর্তীতে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন এবং তিনি মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে তিনি কাজ করে গিয়েছেন। ভাবলে অবাক হতে হয়। আগে একজন বক্তা উল্লেখ করেছেন যে গৃহবধূ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যখন বাংলাদেশের মানুষ সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় আহ্বান জানিয়ে এদেশের দায়িত্ব দিয়েছিল এবং যিনি তখন এদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র নতুন করে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময় আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তখন ছিলেন গৃহবধূ। পরবর্তীতে যখন কিছু কুচক্রীদের ষড়যন্ত্রের ফলশ্রুতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে অসময়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল, তখন বিএনপির যারা সিনিয়র শীর্ষস্থানীয় নেতারা ছিলেন, তারা অত্যন্ত সচেতনভাবে চিন্তা করে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে আপনি আসুন, আপনি গৃহ থেকে রাজপথে নেমে আসুন। বিএনপি স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ দাবি করে। আপনারা ইতিহাস পর্যালোচনা করলে একদিন বুঝতে পারবেন স্বাধীনতার পক্ষের দল কোনটি। তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি স্বাধীনতার ঘোষক, তিনি ছিলেন সেই দলের প্রতিষ্ঠাতা। এবং সেদিন বিএনপির সিনিয়র নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুনয় করে বলেছিলেন যে এই দল থেকে আমাদের প্রতিষ্ঠাতা জিয়া রহমান বিদায় নিয়েছেন, কিন্তু আমরা তো থেমে থাকতে পারব না। বাংলাদেশের অগ্রগতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সামনে নিয়ে যেতে হবে এবং আপনাকে আমরা চাই আপনি সেই দলের নেতৃত্ব গ্রহণ করুন। এভাবেই তাকে রাজনীতিতে নিয়ে আসা হয়েছিল। তার পরবর্তী প্রায় 43 বছরের ইতিহাস কঠিন, নির্মম। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের ঘটনা প্রবাহ পর্যালোচনা করুন, দেখবেন তখন থেকে প্রতিটি দিন তিনি সংগ্রাম করে গিয়েছেন। সংগ্রাম করেছেন কি জন্যে? সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্ত, নিজের জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে তিনি দাঁড়িয়েছেন ঋজু, কখনো মাথা নত করেন অন্যায়ের কাছে, কখনো মাথা নত করেননি নির্যাতনের কাছে, কখনো মাথা নত করেননি স্বৈরাচারের কাছে।
তিনি জানতেন এই কাজগুলো করে তার নিজের জীবনকে তিনি বিপন্ন করছেন। যখন মিথ্যা মামলা হামলা মোকাবেলা করে তাকে জেলে যেতে হয়েছিল, সেই দিনটি আমাদের মনে আছে, আপনাদের মনে আছে। মাথা নত করেননি।